বাপজন আসুন, কারণ আমি তো একলা আমার ওয়াজ করার পেশা নয়, আমি হলো মাস্টার মানুষ। আমার এক বলে 9টা স্কুলে অ্যাটেন্ড করতে হবে, ওই জন্য আমি কুচবিহার জেলা জলসা দিইনি বছরের মধ্যে, খালি শশীনন্দন, মশালডাঙ্গা আর কুমারগঞ্জ, বাকি জলসা আমার কাছে ডেট পাইনি, দেই নেই, সব আসাম। আসামে একটা নিয়ম আছে 12টায় 11টায় পারমিশন পুলিশে দেয়, হাইয়েস্ট 12টা পর্যন্ত করা যায়। আসামে যেহেতু জলসা আছে টাইম লেখা আছে 11টা পর্যন্ত, 1 ঘন্টার টাইম পুলিশ থেকে দেয়। এই জন্য তোমাদের তো মানুষ থাপ না তো চলছে, সেজন্য বাপ আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আমি টেবিলের বক্তা না, আমি হচ্ছি মাস্টার বক্তা। আমার ডিউটি আছে, আমি ডিউটি নিয়ে চলি, টাইমে স্কুলে অ্যাটেন্ড হই। আবার জলসা কালকে আছে হাতিদুরা মাদ্রাসায়, আসাম হাতিদুরা তামারহাট, সেজন্য আমি খুব টাইম টেবিলে চলি। এই জন্য আমি আগে ওয়াজ করি, বেশিরভাগ জলসা আমি সব আসাম করি, বাংলার জমিনে কম করি। যাই হোক, আমার আগের কালের বন্ধু মাওলানা আবুল কাসেম কাসিমি সাহেব আসামের সেই হাজিরহাটে বাড়ি ছিল, ওনার এলাকায় 22 তারিখ জলসা আছে আমার 22 জানুয়ারি, যে হুজুর কবরে আছে এই হুজুরের গ্রামে জলসা আছে আমার 22 জানুয়ারি হাজিরহাট, 23 জানুয়ারি হাজিরহাট, 24 জানুয়ারি হাজিরহাট এলাকায়, 25 জানুয়ারি ওই এলাকার মধ্যে আছে। 4খান জলসা আমি একসাথে দিয়েছি, স্কুল বন্ধ আছে। যা হোক ভাবছেন, আমি বহুদিন পর আপনাদের কুমারগঞ্জের মধ্যে আপনার এলাকায় আমি বহুদিন পরে আগমন করলাম আপনাদের ভালোবাসায়, মাওলানা আদম শফিউল্লাহ সাহেবের যোগাযোগে আজকের জলসা আমি আপনাদের এলাকায় আছি। আপনারা আমার উপরে রাগ 1টা বাজিয়েছে, আপনারা আমার উপরে খুশি না বেজার? কে কে খুশি? যদি খুশি দেখো সবাই পিছন থেকে আগে আগে বসি, পিছনের বাবা আগে বসি, আগে বসুন, আগে বসুন, দেখি আমার কথার উপরে মানুষের মহব্বত কিরকম। হ্যাঁ, এই মাদ্রাসা যে আবুল কাসেম কাসিমি সাহেব ছিলেন, যেদিন নয়ারহাট মাদ্রাসার কারি সাহেব ফাঁসি দিয়ে মারা যায়, সেই দিনের কাহিনী হচ্ছে এই 2 ভাইয়ের আমার। আমাকে আর আবুল কাসেম কাসিমিকে এক ভণ্ড দল আটক করছিল, সেটা হলো মুফতি আব্দুল রশিদ সাহেবের বাড়ির সামনে, খোকা পীর। আজকের দিনের কথা না, আবুল কাসেম ভাই কইছে আফতার ভাই গেলে আমিও যাবো সঙ্গে। এই কথাগুলি এখনো রেকর্ড করি আছে, তখনকার রেকর্ডের ক্যাসেটের দিন আছে, ওরা তো ভিডিও হয়েছে, তখন তো ক্যাসেট ছিল। তো যা হোক বাপ, সেই ভাইজনের কথা এখনো মনে পড়ে থাকে। ওনাদের এলাকায়, ওনাদের অঞ্চলে আমি জলসা করি। আজকে আপনাদের এলাকায় এই কুমারগঞ্জে রাতভর জলসা, ঈশান নামাজ থেকে শুরু হয়েছে, বহুত লোক চলে গেছে। এখন কয়েকটা মুষ্টিময় বান্দা বসে আছেন, আপনারা আমার জন্য অপেক্ষিত হয়ে আছেন। পর্দার আড়ালের দূর দূরান্ত থেকে বহুত মা বোনে শিখেছেন, তাদের জন্য কোনো খোরাকি, কোনো কথা আলোচনা মনে হয় নাই। আমি জানি বেশিরভাগ আসামের জলসায় মহিলারা বেশি হয়, তোমাদের পশ্চিমবঙ্গে কুচবিহার জেলা মহিলারা বেশি হয়। বহুদূর থেকে এই টোটো ভাড়া করে নিয়ে 10 কিলোমিটার, 7 কিলোমিটার, 15 কিলোমিটার পর্যন্ত আসে ওলামাদের 2টা কথা শোনার জন্য। সত্য নয়, ঠিক না বেশি? আর যদি মেয়েদের সময় কিছু কথা বলা না হয়, পরবর্তী এই মাদ্রাসার জলসার কমিটিরা ওই কালেকশন করতে গেলে বলবে আমরা যাব না, ঠিক না বেটি? সেজন্য বাপ, এখন রাত 1টা বাজে গেছে, যদি রাত 1:30 বাজে বা 2টা বাজে কষ্ট হবে। জোরে কম, আরো জোরে, আরো জোরে, হাত তোলো, দুনো হাত।
লাগান তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুম ভাঙছে। এই বাবা একটু আগে বসতে পারলে, একটু আগে বসতো, আগে এসো বাবা, আগে বসো। শোনা বলছে মোর ধর্ম রাখা, আগে বসো, আগে বসো, আগে বসো, আগে এসো। বাবা আগে বসো। বাংলা না হবিও কবলে দিব নেই। হ্যাঁ বাবা তোমরা বসবো, বুড়ে মানুষ গেলে বললে কদিন বাঁচবে। গ্যাসের মধ্যে জায়গা খালা কেন? বাবা ওই খাই বলে খাই কুচা মজা। তাহলে বা বর্তমান সময় যদি মোবাইলটা ভাবলে দেখাম করা বলে আল্লাহ 4 মিনিট কম একটা 12:56 হয়েছে। যদি কালে ভালে, যদি 2টা বাজে কষ্ট হবে না তো? হবে না তো? যদি 3টে বাজে, যদি রাত পোয়ায়, হাত তোলো, দোনো হাত তকবীর লাগা, রাত তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে, আরো জোরে, জোরসে বলো। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলো, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলো, জোরসে বলো। আজকে ইকবালগঞ্জ মাদ্রাসায় 1টা বেজে গেছে, শান নামাজ থেকে এত রাইতে আমরা বসে আছি। আল্লাহ দেখছে কিনা? আমার অন্তরের খবর আল্লাহ জানে কিনা? আল্লাহ আমার দিলের খবর জানে কিনা? তাহলে আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে না? কয় সিলিম টানি আল্লাহ জানে না? কার বাগানে সুপারি চৌকি আল্লাহ জানে না? কার গরু নিয়ে দেয় আল্লাহ জানে না? সব জানে। সব টাকা ফাঁকি দেওয়া যাবে, মাবুদ মাওলার দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত
المرأة إذا سلت خمسها وصمت شهرها وأحسنت فرجها وأتت بلاغها فقد كل من أي أبواب الجنة شاء أو كما صلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى يكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما صلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান, আপনারা এত রাত পর্যন্ত আজকে এই কুমারগঞ্জ মাদ্রাসায় বাৎসরিক ধর্মীয় জলসায় এত রাত পর্যন্ত আপনারা বসে আছেন, এটা আমি আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া আদায় করি। যা হোক বাপজান, আমি আল্লাহ পাকের রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করার পরে নবীর দুইটা হাদিস পাঠ করেছি, তারপর তোমাদেরকে আমি সালাম দিয়েছি। সালাম দেওয়াটা হলো সুন্নাত। একটা আমল নিয়ে দাও। সালাম দেওয়া কি? জোরে বল, সালাম দেওয়া কি? সবাই জোরে বলবেন, সালাম দেওয়া কি? একটা বিশাল আমল। হুজুর এত সহজ শুনলাম, কিন্তু একটা আমলও পকেটে নিতে পারিনি। একটা সুন্নতের কথা বললাম। তারা সালামটা আমাদের দেই, কাকু দেই, মুরব্বীকে দেই, বা বাবাকে দেই, মাকে দেই, বড় ভাইকে দেই, তাহলে আমার একটা সুন্নত জিন্দা হবে। দরকার ঠিক না ঠিক? আমার রাসূল বলল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেন, একটা সুন্নতকে যে ভালোবাসে সে উম্মতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তা আমরা আজকে নবীর বাড়িতে আছি, আমরা নবীকে ভালোবাসি কিনা? দরকার ভালোবাসি কিনা? কে কে নবীকে ভালোবাসে হাত তুলে দেখাই। তাকবীর লাগায়, না তাকবীর। যদি নবীকে ভালোবাসি, তাই নবীর প্রেমে আব্বা আজকে নবীর বাড়িতে একটা নবীর সুন্নতকে আমার আমল করার দরকার আছে না নাই? তাই ভাবতাম আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন।